ইউক্রেনে যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাসযোগ্য কিনা তা সামনের 2 সপ্তাহের ভেতর বুঝতে পারবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে রবিবার নিউ জার্সিতে তিনি আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার চলমান হামলা তাকে বিস্মিত ও হতাশ করেছে। ইয়েমেনের উত্তর পশ্চিমের সাদাহ শহরে অবৈধ অভিবাসীদের একটি আটক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। রবিবার রাতভর চালানো ওই হামলায় কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৭ জন, যাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। সাদাহ হুতিদের অন্যতম শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, পাল্টা শুল্কের বিষয়ে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তিনি আরও বলেন, অংশীদাররা ভালো আচরণ করলে শুল্কের হার কমে যাবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডরিক নিয়েলসন বলেছেন, ডেনমার্কের সাথে সম্পর্ক জোরদারে তার অঞ্চলের বাসিন্দারা ঐক্যবদ্ধ। রবিবার কোপেনহেগেন সফরকালে একথা জানান তিনি। আমেরিকার আগ্রহের সাথে গ্রিনল্যান্ডের বাসিন্দারা একমত না বলে জানান নিয়েলসন। হজ যাত্রীদের জন্য হজ অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা বলেন, হজ যাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারে সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে। হজ যাত্রীদের অ্যাপটি ব্যবহারের আহ্বান জানান তিনি। বাংলাদেশে স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। বাংলাদেশের অন্তত ৫০টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন চাই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে বিএনপির নিয়াজো কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন। জুলাই অগাস্টের ঘটনা ঘিরে হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার রাজধানীর উসমানী মিলনায়তনে সাংবাদিকদের একথা বলেন আইন উপদেষ্টা। ইউক্রেনে ৩ দিনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আগামী ৮ মে থেকে ১০ই মে পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে। বিবৃতিতে বলা হয়, মানবিক বিবেচনায় প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। কলম্বোয় সোমবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২১১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে ৯ উইকেট ও ৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।